হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। যেমনটা তোমরা জানো যে এখানে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একেবারে স্টার্ট টু এন্ড প্রিপারেশন দেওয়া হয়। যদিও কিছুদিন আমি কন্টিনিউ করতে পারিনি তোমাদের জন্য, কিন্তু এবার থেকে একদম স্ট্র্যাটেজি ওয়াইজ তোমাদের জন্য সমস্তটা আমি নিয়ে আসছি। বেসিক্যালি জিএস পেপার গাইডেন্স এখানে দেওয়া হবে, এছাড়া থাকবে আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা আজকে শুরু করে দিই বৈদিক এজের 50টি এমসিকিউ, যেটা সামনে যে তোমাদের ডাব্লিউবিএসএসসি আসছে, গ্রুপ সি, ডি ইত্যাদির জন্য তো ইম্পর্টেন্ট, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা সমান গুরুত্বপূর্ণ। তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে। আর্লি ভেদিক অ্যান্ড লেটার ভেদিক পিরিয়ডসের 1 নম্বর প্রশ্ন। দ্য ভেদিক সিভিলাইজেশন ওয়াজ প্রাইমারিলি বেসড ইন হুইচ রিজিয়ন অফ ইন্ডিয়া? কোন রিজিয়নের উপর বেস করে ভেদিক সিভিলাইজেশন আর কি গড়ে উঠেছে? তো আনসার উইল বি অপশন সি, সরস্বতী ভ্যালি। এবার সরস্বতী ভ্যালির ওপর আর কি বেস করে কিন্তু এই ভেদিক সিভিলাইজেশনটা গড়ে উঠেছিল। নেক্সট আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং টেক্সট ইজ দ্য ওল্ডেস্ট ভেদিক লিটারেচার? সব থেকে পুরনো ভেদিক লিটারেচার কি? যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ নাকি ঋগ্বেদা? তো ডেফিনেটলি আমরা জানি যে এখানে আমাদের আনসার হয়ে যাবে ঋগ্বেদা। এরপর চলে যাব 3 নম্বর প্রশ্নে। দ্য ঋগ্বেদ কন্টেন্স হাউ মেনি হাইমস? কতগুলি হাইমস রয়েছে? তো 1028। এটা তো জলের মতো, যারা আর কি বহুদিন ধরে পড়ছো মুখস্থ থাকারই কথা। 1028টা হাইমস রয়েছে। তো এখানে আমরা যে যে এমসিকিউগুলো নিয়ে কাজ করব, যেগুলো পড়বো, তোমরা দেখতে পাবে যে এগুলো প্রিভিয়াস ইয়ারে সারা ভারতবর্ষের যে পরীক্ষা সেখানে বহুবার এসেছে, এবং একটু সহজ থেকে একটু মানে মিডিয়াম ধরনের, একেবারে জলের মতো সহজ কোশ্চেনগুলো নয়। তো চলো 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। হোয়াট ওয়াজ দ্য মেইন অকুপেশন অফ দ্য ভেদিক পিপল? তো মেইন অকুপেশন অফ ভেদিক পিপল হচ্ছে এগ্রিকালচার। যেরকম আইভিসির লোকেদের আর কি ছিল এগ্রিকালচার, সেরকম ওদেরও এগ্রিকালচার। নেক্সট চলে যাব 5 নম্বর। হু কম্পোজ দ্য গায়ত্রী মন্ত্র? গায়ত্রী মন্ত্র কম্পোজ কে করেছিলেন? এটা ভীষণ মনে রাখার মতো একটা প্রশ্ন। এটা হচ্ছে বিশ্বামিত্র করেছিলেন গায়ত্রী মন্ত্র কম্পোজ। নেক্সট আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নতে। হুইচ ভেদা ইজ মেইনলি এ কালেকশন অফ মেলোডিজ অ্যান্ড চ্যান্ট? কোন ভেদা মেলোডি এবং চ্যান্টের কালেকশন দ্বারা গঠিত? তো এটা হবে সামবেদ, অর্থাৎ সামবেদা। ঠিক আছে। নেক্সট আমরা যাব 7 নম্বর প্রশ্নে। হুইচ রিভার ইজ মোস্ট মেনশন ইন দি ঋগ্বেদা? যমুনা, গঙ্গা, সরস্বতী, সিন্ধু? তো সিন্ধু নদীর কথা কিন্তু ঋগ্বেদের সব থেকে বেশি পরিমাণে রয়েছে, সিন্ধু নদীর কথা। 8 নম্বর প্রশ্নে আমরা যাব, দ্য টার্ম আরিয়া ইন দ্য ভেদিক টেক্সট রেফার্স টু বারবারিয়ান, নোবেল, স্লেভ নাকি কিং? তো এখানে আর্য শব্দটার যে মিনিং সেটা এখানে হচ্ছে নোবেল। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব। দি পুরুষ সূক্ত ইজ ফাউন্ড ইন হুইচ বেদা? কোন বেদে পুরুষ সূক্তকে খুঁজে পাওয়া গিয়েছে? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ? তো ঋগ্বেদে পুরুষ সূক্তকে খুঁজে পাওয়া গিয়েছে। ওকে। নেক্সট আমরা চলে যাব 10 নম্বর কোয়েশ্চেনে। হুইচ বর্ণা এমার্জ ফ্রম দ্য আর্মস অফ পুরুষা ইন পুরুষ সূক্ত? কোন বর্ণ পুরুষ সূক্তের আর্মস থেকে এসেছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য নাকি শূদ্র? তো আনসার হবে এখানে ক্ষত্রিয়। ওকে। নেক্সট আমরা যাব 11 নম্বর প্রশ্নে, যেখানে পলিটিক্যাল এবং সোশ্যাল লাইফের কথা বলা রয়েছে। আর্লি এবং লেটার ভেদিক পিরিয়ড মিক্স করে এটা দেওয়া রয়েছে, যাতে যে কোনো এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দ্য ট্রাইবাল অ্যাসেম্বলি ইন ভেদিক পিরিয়ড লাইক সাভা অ্যান্ড সামিতি ওয়ার জুডিশিয়াল বডিজ, রিলিজিয়াস কাউন্সিল, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি নাকি মিউজিক্যাল গ্রুপস? তো আনসার হবে সি, অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ। আনসার হবে অপশন সি। 12 নম্বর প্রশ্ন। হু ওয়াজ দ্য সুপ্রিম গড ডিউরিং আর্লি ভেদিক পিরিয়ড? আর্লি ভেদিক পিরিয়ডের সময় সুপ্রিম গড কে ছিল? ইন্দ্র, বরুণ, অগ্নি, বিষ্ণু? আমরা সবাই জানি যে আর্লি ভেদিক পিরিয়ডে কিন্তু ইন্দ্রকেই আমরা সবচেয়ে সুপ্রিম গড হিসেবে দেখতে পারি। নেক্সট 13 নম্বর কোয়েশ্চেন। হুইচ গড ওয়াজ কনসিডার্ড দ্য গড অফ ফায়ার? এটা আর বলারই দরকার নেই, অগ্নিকেই আমরা গড অফ ফায়ার বলতে পারি। এখানে আমাদের অপশন বি, আনসার বি হচ্ছে আনসার। আচ্ছা, আনসার হচ্ছে বি। এবার তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, এবং পিডিএফের লিঙ্ক আমি দিয়ে দেবো। প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ আমি দিয়ে দেবো ক্লাস করার পর। এর জন্য তোমাদের কোনো রকম মানি বেয়ার করতে হবে না। আচ্ছা, 14 নম্বর কোয়েশ্চেন। দ্য কনসেপ্ট অফ ঋতা ইন ভেদিক এজ সিগনিফাইস? ঋত বলতে এখানে ভেদিকে যে ঋত বলতে কি বোঝানো হয়েছে? ল অফ কর্মা, কসমিক অর্ডার, সালভেশন নাকি রিবার্থ?
তো এই কোয়েশ্চেনটা আনকমন কিন্তু ইম্পর্টেন্ট, তো এইটা বলতে বোঝানো হয়েছে কসমিক অর্ডারকে। ওকে, 15 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব। ইন দ্য ভেদিক সোসাইটি দ্য টার্ম গৃহপতি রেফার্ড। আচ্ছা, ভেদিক সোসাইটিতে গৃহপতি বলতে কাকে বোঝানো হচ্ছে? গৃহপতি বলতে কিন্তু বাড়ির যে হেড ছিল তাকেই বোঝানো হয়। তাহলে এখানে আনসার কি হবে? হেড অফ দ্য ফ্যামিলি। অপশন সি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। হুইচ অ্যানিমেল ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ভেদিক কালচার? ভেদিক কালচারে সব থেকে ইম্পর্টেন্ট যে অ্যানিমেল কে ছিল? হর্স, কাউ, এলিফ্যান্ট নাকি গোট? তাহলে তোমরা গেস করে ফেলো, আনসারটা হবে বি, সব থেকে ইম্পর্টেন্ট কাউ অর্থাৎ গরু। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন। দ্য টার্ম যজ্ঞা ইন ভেদিক রিচুয়ালস রেফার টু। যজ্ঞা মানে যজ্ঞের কথা বলা হচ্ছে, এটা অবভিয়াসলি আমরা জানি স্যাক্রিফাইসের কথাই বলছে, তো এখানে অপশন সি হয়ে যাবে আনসার। ওকে, 18 নম্বর প্রশ্ন। দি লেটার ভেদিক টেক্সট ওয়ার কম্পোজড ইন দ্য রিজিয়ন অফ পাঞ্জাব, গঙ্গা যমুনা দোয়াব, গুজরাট নাকি ডেকান? তাহলে গঙ্গা যমুনা দোয়াবে কিন্তু কি হয়েছিল? কম্পোজড হয়েছিল। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। হোয়াট ওয়াজ দ্য মেন পলিটিক্যাল ইউনিট ইন ভেদিক টাইমস? ভেদিক টাইমসে মেন পলিটিক্যাল ইউনিট কি ছিল? জানাপাদা, মহাজানপাদা, গ্রামা আর জানা? তাহলে জন ছিল এখানের মেন পলিটিক্যাল ইউনিট। হয়ে গেল 19 নম্বর প্রশ্ন। এরপর আমরা চলে যাব 20 নম্বর প্রশ্নতে। এখানে বলছে দ্য কিং ইন ভেদিক টাইমস ওয়াজ নোন অ্যাজ। ভেদিক সময় রাজাকে কি বলে ডাকা হতো? রাজাকে কিংকে রাজাকে রাজা বলেই ডাকা হতো, মানে আমরা তো রাজাই বলি যথারীতি, তো এই রাজা শব্দটা এই ভেদিক টাইমসের সময় থেকে এসেছে। ইকোনমি অ্যান্ড এডুকেশন রিলেটেড ভেদিক সোসাইটির বিষয়টা আমরা দেখে নেব, যেখানে 21 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দিস ওয়াজ নট ইউজড অ্যাজ কারেন্সি ডিউরিং দ্য ভেদিক পিরিয়ড। এর মধ্যে কোনটা ভেদিক পিরিয়ডের কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো না? নিষ্কো, সাতমনা, দিনার এবং কৃষ্ণালা। তাহলে আনসার কি হবে? এখানে আনসার হবে দিনার। দিনার ব্যবহার করা হতো না। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন। ভেদিক এডুকেশন ওয়াজ ইম্পার্টেড থ্রু ইউনিভার্সিটি, স্কুল, আশ্রম, টেম্পল। কি হবে? অপশন সি আশ্রম, কারণ আমরা জানি সেই সময় আশ্রমে থেকে পড়াশোনা করার রীতি ছিল। চতুরাশ্রম কিন্তু আমরা জেনেইছি। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন। ইন দ্য লেটার ভেদিক পিরিয়ড দ্য ডমিনেন্স শিফটেড ফ্রম ট্রাইবাল টু কাস্ট বেসড সোসাইটি, কমিউনাল ওনারশিপ, নোম্যাডিক সোসাইটি আর ম্যাট্রিয়ার্কাল সোসাইটি। তাহলে এখানে আনসার হবে কাস্ট বেসড সোসাইটি। লেটার ভেদিক পিরিয়ডে কিন্তু এই ডমিনেন্সটা ছিল। নেক্সট আমরা চলে যাব 24 নম্বর প্রশ্নতে। হুইচ অকুপেশন বিকেম হেরিডিটি ডিউরিং লেটার ভেদিক এজ? লেটার ভেদিক এজে কোন কোন অকুপেশনসগুলো আর কি হেরিডিটি অর্থাৎ বংশানুক্রমে পাওয়া যেত? টিচিং, এগ্রিকালচার, ট্রেডিং, অল অফ দ্য অ্যাবভ। তো আনসার হবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ টিচিং, এগ্রিকালচার, ট্রেডিং সমস্তটাই কিন্তু এখানে হেরিডিটিক্যালি পাওয়া গিয়েছিল। 25 নম্বর প্রশ্ন। দ্য টার্ম বলি রেফার টু। বলি বললে যে টার্মটা সেটা কিসের কাকে রেফার করতো? ওয়ার ট্যাক্স, ভলিউন্টারি অফারিং টু কি কারেন্সি? তো এখানে ভলিউন্টারি অফারিং টু কিং এটাকে বলা হতো বলি। 25 নম্বর কোশ্চেন অর্থাৎ 50% আমাদের ডান। তো এখানে 25টা প্রশ্ন শেষ হওয়ার পর আমি একটা কথা বলি, আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে। অনলাইন ক্লাস যদি তোমরা জয়েন করতে চাও তাহলে 8617784669 8617784669 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। জিএস গাইডেন্স দিই, WBCS অফিসার, অ্যাডভোকেটস আরও অনেকেই রয়েছেন, ভালো ভালো টিচার রয়েছেন। বেসিক্যালি তোমাদের যাতে একদম গ্রোথটা খুব ভালো হয় এবং একদম ভিতটা মজবুত করা যায়, বা মোট কথা জিএস এর বাইরে যে বিষয়গুলো সেগুলো তোমরা পাবে না, এবং একেবারে খুব মিনিমাম ফিসে অনলাইন ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হয়। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের 3-4টে জায়গা যেমন কলকাতা, হুগলি, রামপুরহাট ইত্যাদি কয়েকটা জায়গা রয়েছে যেখানে আমরা বেসিক্যালি অফলাইন ক্লাস করিয়ে থাকি। তো কোভিডের পর থেকে অনলাইনটাকে বেশি প্রেফার করা হচ্ছে। তো চলো আমরা আবার পরের 26 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। উইমেন, রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি, যেখানে উইমেন ইন আর্লি ভেদিক এজ হ্যাড নো রাইটস, ভেরি ফিউ রাইটস, ইকুয়াল রাইটস, অনলি ডোমেস্টিক রুল। আর্লি ভেদিক পিরিয়ডে আর কি বেসিক্যালি আমরা জানি যে উইমেনদের ইকুয়াল রাইট ছিল, কিন্তু পরবর্তীকালে যখন আমরা লেটার ভেদিক দেখলাম সেখানে কিন্তু মহিলাদের অধিকার বেশ কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল শুরুতে, যেটা আমরা কখনোই দেখতে পাইনি। ওকে, 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। হুইচ অফ দ্য ফলোইং উইমেন কম্পোজড হাইম ইন ঋগ্বেদা?
গার্গী, মাইত্রেয়ী, লোপামুদ্রা, অল অফ দ্য অ্যাবভ। তো এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট যে কারা কারা কোন উইমেনরা কম্পোজ করেছিল ঋগ্বেদের হাইমস। এখানে গার্গী, মৈত্রী, লোপামুদ্রা প্রত্যেকের নামই যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট তাহলে অপশন হয়ে যাবে ডি আনসার। 28 নম্বর প্রশ্ন, দ্য উপনিষদ প্রাইমারিলি ডিলস উইথ রিচুয়াল, ল, ফিলোসফি, মিউজিক। তো উপনিষদ ডিল করে ফিলোসফির সঙ্গে, এটা খুব ইম্পর্টেন্ট এবং বহু পরীক্ষাতে কিন্তু এসেছে ভিভিআই। 28 নম্বর কোয়েশ্চেন ডান। নেক্সট আমরা 29 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ ফিলোসফি ইমার্জ ফ্রম দ্য ভেদিক পিরিয়ড। ভেদিক পিরিয়ড থেকে কোন ফিলোসফি ইমার্জ হয়েছে? বেদান্ত, জৈনিজম, চারবাকা, বুদ্ধিজম। তো বেদান্ত, কারণ আমরা একটা জিনিস তো জানি যে বেদান্ত বলতে এখানে কাকে বলা হচ্ছে, উপনিষদকেই বলা হচ্ছে, তো এখানে হয়ে যাবে আনসার বেদান্ত। আচ্ছা, তো 30 নম্বর প্রশ্ন আমরা দেখব, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট দ্য ভেদিক পিরিয়ড। তো এখানে বলছে ভেদিক পিরিয়ডের সঙ্গে কে জড়িত নয়? যাজ্ঞবল্ক্য, শঙ্করাচার্য, গার্গী। 4 নম্বর অপশনটা দেখার দরকারই নেই, কারণ শঙ্করাচার্য অনেক পরে দ্বৈত অদ্বৈতবাদের কনসেপ্ট এসেছে, তো সুতরাং এখানে শঙ্করাচার্য হবেই না। তো আনসার ডেফিনেটলি হবে কি? আনসার হবে বি। ওকে, আচ্ছা, মিসলেনিয়াস এবং কিছু ফ্যাক্টস রয়েছে, এই লেটার বেদিক এবং আর্লি বেদিক মিক্স করে কিছু রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। হাউ মেনি বেদাস আর দেয়ার? আমরা তো জানি ঋক, সাম, যজু, অথর্ব, 4টে বেদের কথা বলা রয়েছে, তো এখানে অপশন হবে সি। অথর্ববেদ ইজ মেইনলি রিলেটেড টু। অথর্ববেদ আর কি কি কিসের সঙ্গে জড়িত? তো অপশন এখানে হবে হিলিং অ্যান্ড ম্যাজিক। হিলিং অ্যান্ড ম্যাজিকের সঙ্গে অথর্ববেদ জড়িত রয়েছে। 33 নম্বর প্রশ্ন, হু প্রিজার্ভড অ্যান্ড ট্রান্সমিটেড দ্য ভেদিক হাইমস ওরালি। ভেদিক হাইমসকে মুখে মুখে প্রিজার্ভ এবং ট্রান্সমিটেড কারা করত? প্রিস্ট, বার্ড এবং ব্রাহ্মণ। ইজিলি ব্রাহ্মণ। এখানে অপশন কি হবে? অপশন হবে ডি। ওকে, 34 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব। দ্য লেটার ভেদিক পিরিয়ড ইজ মার্কড বাই দ্য কম্পোজিশন অফ ঋগ্বেদ, ব্রাহ্মণ, সংহিতা, উপনিষদ। তো এখানেও হবে ব্রাহ্মণা। ব্রাহ্মণা কিন্তু ব্রাহ্মণের যে বলে যে টেক্সটটা রয়েছে, এটা লেটার ভেদিক পিরিয়ডেই কম্পোজ হয়েছিল, এটা মনে রাখতে হবে। এখানে ব্রাহ্মণ বলতে কোনো ব্যক্তি বিশেষকে বলা হচ্ছে না, এটা একটা টেক্সট। 35 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব। আচ্ছা, দ্য টার্ম সোমা ইন ভেদিক টেক্সট রেফার্স টু। সোমা বলতে ভেদিক টেক্সটে কাকে রেফার করা হতো? গড, রিচুয়াল, ড্রিঙ্কস, উইপেন, ফেস্টিভ্যাল। তো এখানে সোমরস অর্থাৎ রিচুয়াল ড্রিঙ্কসকে বলা হতো। আনসার হয়ে যাবে আমাদের কি? আনসার হয়ে যাবে বি। নেক্সট 36 নম্বর প্রশ্ন, দ্য ঋগ্বেদিক পিপল ওয়ার ফ্যামিলিয়ার উইথ হুইচ মেটাল। কোন মেটালের সঙ্গে তারা খুব ফ্যামিলিয়ার ছিল? আয়রন, কপার, সিলভার নাকি টিন? তো এখানে বি হবে কপার, কারণ আর্লি বেদিক বা ঋগ্বেদিক পিরিয়ডে কিন্তু আমরা কি দেখেছি? আমরা কপারই দেখেছি, এখানেও কিন্তু আমরা অন্য যে আয়রন সেগুলো কিন্তু দেখিনি। এবার দেখবো হচ্ছে কি 37। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়াজ নট এ ট্রাইবাল ইউনিট ইন ভেদিক পলিটি। এখানে মানে এর মধ্যে কোনটা আর কি ট্রাইবাল ইউনিট নয়? ঠিক আছে, বিশ, গ্রামার, রাষ্ট্রকুল। তা রাষ্ট্র তো ট্রাইবাল ইউনিট নয়, কারণ রাষ্ট্র তো হেড, তো এখানে আনসার হবে কি? রাষ্ট্র। নেক্সট আমরা দেখব 38 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ভেদিক রিচুয়ালস অফ হর্স স্যাক্রিফাইস। এখানে যে হর্স স্যাক্রিফাইস ছিল, সেই হর্স স্যাক্রিফাইসের নাম কি? হর্স স্যাক্রিফাইসের নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞের কথা আমরা অনেকবার পড়েছি, তার নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। 39, হুইচ সোশ্যাল ক্লাস ইমার্জ লাস্ট অ্যাজ পার দ্য পুরুষ সূক্ত। এটা আর পড়ার দরকার নেই, আমরা জানি এটা হবে শূদ্রা, একদম লাস্টে শূদ্রকেই বাছা হয়েছিল। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং ইজ কনসিডার্ড আ ফিলোসফার কুইন অফ ভেদিক ইন্ডিয়া। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কাকে ফিলোসফার কুইন বলা হয় ভেদিক ইন্ডিয়ার? তো আনসার হবে কি আমাদের? আনসার হবে গার্গী, অপশন এ। আচ্ছা, নেক্সট 41 নাম্বার কোয়েশ্চেন, বেদাস আর রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ। কোন ল্যাঙ্গুয়েজে বেদাস লেখা হয়েছিল? তো আনসার হবে আমাদের সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। ওকে, 42 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ ভেদিক লিটারেচার। এর মধ্যে কোনটা ভেদিক লিটারেচারের অংশ নয়? সংহিতা, ব্রাহ্মণা, আরণ্যকা নাকি সূত্র? ডেফিনেটলি সূত্র নয়, কারণ সূত্র পুরোটাই একটা আলাদা কনসেপ্ট, তো এখানে আমরা জেনে নিলাম অপশন ডি হবে আনসার। 43 নম্বর প্রশ্ন, হুইচ বেদা ডিলস উইথ ম্যাজিক্যাল হাইমস অ্যান্ড স্পেলস। এটাও আগে আমরা পড়েছি, এটা আনসার হবে আমাদের অথর্ববেদ, ম্যাজিক, হাইমস এবং স্পেল নিয়ে গঠিত। পরবর্তী 44 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, হু ওয়াজ আ চিফ ডেইটি অফ দ্য লেটার ভেদিক এজ। আচ্ছা, প্রথম দিকে যখন আমরা দেখলাম যে আর্লি বেদিকে কে ছিল? ইন্দ্র, আর এখন প্রজাপতি ব্রহ্মার কথা আমরা জানতে পারবো যে প্রজাপতি ব্রহ্মাই ছিলেন চিফ ডেইটি লেটার ভেদিক এজে। তো আনসার অপশন সি হবে আনসার।
নেক্সট আমরা চলে যাব 45 নম্বর প্রশ্নে। দ্য টার্ম আরণ্যকা মিনস রিচুয়াল ম্যানুয়ালস, ফরেস্ট টেক্সট, লস আর হাইম কালেকশন। তো আরণ্যক, অরণ্য থেকে আরণ্যক এসেছে, এখান থেকে বোঝাই যাচ্ছে যে ফরেস্ট টেক্সট মানেই হয়ে যাচ্ছে আমাদের আরণ্যক। অপশন বি ইজ দ্য আনসার। 46 নম্বর প্রশ্ন। ইন দ্য ভেদিক পিরিয়ড বিধাতা ওয়াজ ব্যাটল, রিলিজিয়াস অ্যাসেম্বলি, এডুকেশনাল অ্যাসেম্বলি অর ইকোনমিক অ্যাসেম্বলি। তো এখানে বিধাতা আমাদের কি হচ্ছে, বি, রিলিজিয়াস অ্যাসেম্বলি। ওকে। 47 দেখব হু ইন্ট্রোডিউসড আয়রন ইন ভেদিক সোসাইটি। ভেদিক সোসাইটিতে আমরা দেখব যে লেটার ভেদিক পিপলরাই কিন্তু আয়রনের ব্যবহার জানতো, আর্লি যারা ছিল তারা কিন্তু জানতো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। 48 নম্বর প্রশ্ন আমরা দেখব দ্য ফার্স্ট ইউজ অফ আয়রন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ভেদিক টেক্সট, কোন ভেদিক টেক্সটের সঙ্গে জড়িত। তো এখানে আমরা দেখব যে ব্রাহ্মণাতেই কিন্তু ফার্স্ট ইউজ অফ আয়রন রয়েছে, তার কারণ ব্রাহ্মণা হচ্ছে একদম কি টেক্সট, এটা লেটার ভেদিকে কিন্তু কম্পোজ হয়েছিল, যেটা কিছুক্ষণ আগে আমরা পড়েছি। আচ্ছা, 49-এ দেখব দ্য টার্ম দাসাস অ্যান্ড দাসিউস ইন ঋগ্বেদা রেফার্স টু প্রিস্ট, এনিমিজ অর স্লেভস, ফার্মার অ্যান্ড টিচার। তাহলে কি হবে, দাসাস এবং দাসুস বলতে কাকে ইন্ডিকেট করা হতো, দাসাস এবং দাসুস বলতে ইন্ডিকেট করা হতো এনিমিজ অর স্লেভকে। তাহলে এখানে আমাদের অপশন বি হয়ে যাবে আনসার। নেক্সট লাস্ট কোয়েশ্চেন, হুইচ বেদা ইজ কল্ড দ্য বুক অফ স্ট্যান্ডস, কাকে আমরা বুক অফ স্ট্যান্ড বলতে পারি, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ আর অথর্ববেদ। তো আনসার হবে আমাদের সামবেদ। তো এই আমাদের 50টা কোয়েশ্চেন ভেদিক পিরিয়ডের কমপ্লিট হলো। আমরা কিন্তু আইভিসির 50 কোয়েশ্চেন্সও কমপ্লিট করে দিয়েছি। এই যে সিরিজটা স্টার্ট হয়েছে, এই সিরিজটা এখন পুরো টানা চলবে। এই সিরিজটা কি বলবো, টপিক ওয়াইজ ডিটেলে পড়ানোর। তো যেহেতু তোমাদের এখন এমসিকিউটার একটু দরকার রয়েছে এবং তোমরা চাইছো, সেই জন্য এইগুলোই তোমাদেরকে এখন দেওয়া হচ্ছে। তো আশা করি ক্লাসটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আসবো নতুন একটি ক্লাস নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।